দরকার। বর্তমান বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে আমার নামে বদনাম লটায়। আপনারা শুনতে পারবেন যে কোনো জায়গায় গেলে দেখবেন বলে বেড়ায়, কতজনে কত কথা কয়। বলে শিশির নতুন বিয়ে করেছে, কি বলবো আপনাদের কাছে, ওই লোক নাকি কয়েকদিন হাসপাতালে ভর্তি, গান টান আর গায় না, যে জায়গা বায়না নেয় সে জায়গা যায় না, ওই জন্য ওই লোকের আর বায়না দিয়ে না। মানে আমার যাতে বায়না না হয় এই কয়জন লাগছে, তাতে আমার কি হয় দাঁড়িয়ে বলি, সবার ঠাই ভক্ত শ্রোতা যদি ঠিক থাকে, তারা যদি রাখে পায়, ওরা নিন্দামন্দ করে কি গায়, এ বিয়ে যদিও করি আমি তোর পরের বউ নিয়ে বিয়ে না করে ছুটি যাই, এই ছাতা বোঝে কেনা, তাই নাকি? বউ যদি একটা ঠায় যদি করিও সিঁদুর দিয়ে যদি ছুটি যাই, তাতে আমার সমস্যা আছে নাকি? আপনারা কি দেখবেন নেট দুনিয়ায় ফেসবুক খুললেও দেখবেন যে আমার নিন্দা এরা কিভাবে গায়। ঢাকিয়ে থাকেন চুপ করে, যে যা করে করে তার মতো সে করে, কর্ম অনুসারে মানুষ ফল ভোগ করে। অন্তর দিয়ে দেখেন ভেবে, যে যেমন তার ফল তেমন ভাবে ভুগতে হবে। আমি যদি কোনো কুকর্ম করি তার ফল আমি ভোগ করছি এবং আমার করতে হবে, মিথ্যা কিন্তু নয়। তাহলে আমার যদি পাপ থাকে আর যদি না থাকে, সেইটা যদি কেউ বেশি করে পায়, এই পাপ যদি ওই শালার গাড়ে যায়। এই জন্য কারো কিছু না জেনে বাজে কথা কওয়া মোটে ঠিক নয়। সেই নয় কথা কইও, যজ্ঞ অন্তরে করি ধারণা, ওরা যে যা কইয়ে সুখ পায় তাতে আমার অসুবিধা হবে না। আপনারা শ্রোতারা ঠিক থাকলে ও ঝামেলা আমি যাবই না। তাহলে নামে আমি শিশির সরকার, এই নামের আর নাই দরকার। কবি গান হয় সভাপত দুটি কাল্পনিক ভূমিকায়। আপনারা দেখেছেন ফিল্মের অভিনয়, কেউ বেদের মাইয়া জোসনা, উনি বেদের মাইয়া কয়বার দেখছে ঠিক লাগছে। তাহলে অন্তরে করি ধারণা, এই যে অভিনয় মঞ্চে নিজের নাম থাকে না, তখন কাল্পনিক একটা ভূমিকা দেয়, তাই তো? এই কবি গানটাও কিন্তু তাই। সে কিন্তু হয়েছে নারদ মুনি। মূলত কি সে নারদ নাকি? মূলত সে গণপতি সরকার নারদের ভূমিকায় অভিনয় করেছে ধর্মসভার গায়ে। আমিও তেমনি রে ভাই, আমি কিন্তু আসলে কৃষ্ণ না। অন্তরে করি ধারণা, সাধারণ মানুষ গোবিন্দের ভূমিকা নিতে পারে না। আমি সাধারণ মানুষ একজন বসে শোনেন নিজজন, কবি করতে গেলে কবি কীর্তন তখন কাল্পনিক ভূমিকা করতে হয় গ্রহণ। তাই কাল্পনিক ভূমিকা মতে দাঁড়িয়েছি এ সভাতে সর্বপ্রথম জোর হাতে প্রণাম করি শ্রী গোবিন্দের পায়। হে গোবিন্দ রসরাজে, তুমি কথা নিও, তুমি থাকো যে দেশে, তুমি এসে আমার পাশে, আমার হৃদয় কাছে বসে বসে তোমার রাধা গোবিন্দের মূর্তির নাম ধরিব। আমি ভাগ দিলাম তার উপরে যা করে গোবিন্দ করে। এইবার দাঁড়াইয়ে কাব্য মঞ্চ পরে আমি এবার গোবিন্দ হয়ে দাঁড়াই। নারদেশের সভাপাশে বিভিন্ন ভাবে কথা বলেছে রসাভাসে। প্রথম প্রশ্ন করেছে উত্থাপন, বলো দেখি আমার ধারে দেখি তোমার মহাভারতের ভিতরে, ভাগবতের ভিতরে আছে উত্থাপন। কি তুমি জন্ম না মরো না, তুমি কৃষ্ণ কেলেশো না, তোমার জন্ম নাই মৃত্যু নাই। তাহলে তোমার যদি জন্ম মৃত্যু না থাকে, দাঁড়ায় বলি সভা পাকে, তাহলে দৈবকীর উদরে তুমি কেন জন্ম নিয়েছো কানাই? আর ওই যে বেদের সরাঘাতে পড়ে গেলে গাছতলাতে, সেখানে মৃত্যুবরণ করেছো তুমি কৃষ্ণ রসময়। তাহলে বলো দেখি আমার ধারে একে কি জন্ম মরণ বলে না সংসারে? একটু ব্যাখ্যা করে বোঝাইও আমায়। অন্তরে করি ধারণা, আমার জন্ম মৃত্যু নিয়ে কোনো প্রশ্ন চলে না। সাধারণ মানুষের জন্ম আর আমার আবির্ভূত হওয়া এই এক না। ওই বলদ হবে শোধ, ওর আছে বোধ। ভগবানের জন্ম নিয়ে কথা কয়, কি বলবো সবার জড় পদার্থ কখনো কারো ইশারা শোনে কখন? আপনি বক্সটাকে বলেন দেখি সরে নাকি, সরবে কি? আপনি ওখান থেকে একটু বলেন, এই বক্স একটু সরে যা, বলে একটু বলে দেখেন তো, টেস্ট করে দেখেন, সরবে না। অন্তরে করি ধারণা, তাহলে বিশ্বাস্য বিষয় হচ্ছে তাই। যখন কংসের কারাগারে দৈবকীর উদরে কৃষ্ণ জন্ম ধরে, আবির্ভূত হলেন যখন নারায়ণ ওই কারাগারে, যখন দরজায় গিয়ে দাঁড়ালো, দরজার তালাগুলো চটচট করে খুলে গেল। এইখানে ভাবনা বোঝা হলো
গোবিন্দের আবির্ভাব থেকে একটা লোহার তালা চটচট করে খুলে গেল। কারণটা কি? একটা জড় বস্তু বুঝতে পেরেছে আর স্মৃতি বাঁধার সময় নাই। বোঝো কার কথা কোন জায়গা করে। বসে শোনেন নারী নরে স্বয়ং নারায়ণ এসে জন্ম ধরে ডাক দিয়ে বলল, বসুদেবের ধারে তুমি আমার কথা নাও। আমি বলি তোমার ধারে যোগমায়ার আবির্ভাব ঘটবে, ওখানে তুমি ওইখান থেকে ওরে এনে আমার ওইখানে রেখে দাও। যশোদার কাছে দিলেও বসে শোনেন জ্ঞানী দল, এ কথাটা মিথ্য নয়, জানেন যত জ্ঞানী দল। ওই যে যমুনার মধ্যে দিয়ে বসুদেব গেল, অন্তরে করি ধারণা, বসে শোনেন সুধীজনা, আমার জন্ম হয়েছিল দৈব যোগে, এটার জন্ম না, এর আবির্ভূত হওয়া কয়। আমি জন্মিও না মরিও না, অন্তরে করি ধারণা, আমার জন্মাতে কেউ পারে না, আমার মারিতেও কেউ পারে না। দাঁড়িয়ে বলি সমাস্থান, বসে শোনেন জ্ঞানীজন জন্মকালে বলে, এ তো আপনারা জানেন জ্ঞানীজন, মায়ের 4 পিতার 4 গুরুর দেওয়া 10, 18 বোকাম তত্ত্বে ফেরে মহারস। মা দেয় 4 গুরু দেয়, মা দেবে 4 পিতা দেয় 4, পরম পিতা যিনি 10 দেন তিনি। এই যে 18 বোকাম তত্ত্বে দেহ গঠিত হয়, দাঁড়িয়ে বলি সবার ঠাই আমার দেহটা তৈরি সেইভাবে। আচ্ছা, যখন গোবিন্দ আবির্ভূত হয়, দৈব কি এক ঘরে, বসুদেব এক ঘরে, 2 জন ছিল 2 ঘরে, জন্মালো কি করিয়ে? এ কি ইলেকট্রিকের তার নাকি যে ওই ঘরের তার এই ঘরে ঢুকাই দিচ্ছে? ও শালার বলত তাই বোঝে নাকি? আবার আসবে না নাকি? তাহলে দাঁড়িয়ে বলি সমাস্থান, পিতৃবীর্য মাতৃরজ্জ অ্যাডজাস্ট হলে, অর্থাৎ প্লাস মাইনাস অ্যাডজাস্ট না হলে সেখানে আর জন্ম হয় না ধারণ। এই যে একটা লাইট জ্বলে, বসে শোনেন জ্ঞানী দলে, শুধু খালি পজিটিভ থাকলে এই লাইটটা কি জ্বলতো? জ্বলতো না। পজিটিভ তার আর নেগেটিভ তার যখন জয়েন করলো, বসে শোনেন জ্ঞানী দল, চট করে লাইট জ্বলে উঠলো। তাহলে একটা সন্তান জন্মাতে গেলে পিতার পজিটিভ মায়ের নেগেটিভ যখন যুক্ত হয়, সঙ্গে সঙ্গে গর্ভাধারে একটা সন্তান জন্ম ধরে। আর আমি গোবিন্দ এসেছিলাম কংসের কারাগারে, আমার মা বাবা ছিল বন্ধন অবস্থায়। তাহলে বলেন দেখি আমার ঠাই, আমার জন্মায় কোন শালায়? এই জন্য আমার জন্ম নয়, আমি আবির্ভূত হয়েছিলাম ওই জায়গায়। ভক্তের যদি প্রয়োজন পড়ে, বসে শোনেন নারী নরে, ভক্ত কৃপা করলে সব কিছু হতে পারে। এটাই একমাত্র হতে পারে ভক্তের দ্বারায়। আর যদি বলে মরণ কথা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, মূলত কিন্তু আমার মরণ নাই, অন্তরে করি ধারণা, বসে শোনেন সুধীজনা। এক জন্মের ঘটনা তো না, আমার আবির্ভূত হওয়ার পিছনে থাকে বিভিন্ন ঘটনা। দাঁড়িয়ে বলি সমাস্থানে কথা মিথ্যা নয়, বচন আপনারা বসে শোনেন জ্ঞানীজন। আমি যখন বেদের সরাঘাটে পড়ে গেলাম গাছতলাতে, এরা বলে তাই আমি মরলাম কেন ওই জায়গায়? এটা মরণ নয়, কিছু সময় ছিলাম ওই জায়গায়। কেন? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেমের দড়ি, যেদিকে ঘুরাই সেই দিক ঘুরি। ভক্ত আমারে খাওয়াইলে খাই, ভক্ত আমারে না খাওয়াইলে উপবাসী যাই। আমি ভক্তের কথা রক্ষা করতেছিলাম ওই জায়গায়। যদি বলেন কেমন? অন্তরে করেন অনুধাবন। আমি যখন ত্রেতায় ছিলাম, রাম রাজি বলোচন। বসে শোনেন নারী নরে, সুগ্রীব আর বালির মধ্যে যুদ্ধ বাঁধে সংসারে। আমি রামচন্দ্র বালিকে সপ্ততাল গাছের আড়াল থেকে নিধন করেছিলাম সেই সময়। বালির ছেলে অঙ্গদ যিনি, বসে শোনেন জ্ঞানী গুণী, আমার কাছে কয়, আমি পিতৃহারা শিশু, আমার আছে একটা ইস্যু, আমি ছোট্ট একটা আবদার আপনার কাছে করতে চাই। রামদয় আমায় ডেকে বলে, তখন অঙ্গদের ঠাই, কি চাও কাউ দেখি আমায়। অঙ্গদ করে বর্ণনা, আমি সহজে চাইব না, আগে আমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হওয়া চাই। কি বলবো সমাস্থান, বসে শোনেন জ্ঞানী জন। রামচন্দ্র ডেকে বলে অঙ্গদের সদন, অঙ্গদ তুমি কথা নিবা, আমার কাছে আশীর্বাদ চাইবা, কি চাও? তুমি যা চাও আমি তাই দেব, বলো কি চাও? অঙ্গদ বলে, তাই সহজে চাইব না, আগে আমার কাছে অঙ্গীকারবদ্ধ হওয়া চাই। রামচন্দ্রকে বললেন, দিবা? বলো হ্যাঁ দেব। দিবা? হ্যাঁ দেবো। দিবা? হ্যাঁ দেবো। বল কি চাস? বলে, আমার মনে আছে ভাবো, আমি এই বর্ষে নেব সপ্ততাল গাছের আড়াল থেকে তুমি আমার বাবাকে যেভাবে মাইলে, আমি যেন একদিন এইভাবে শিখ করে ফেলতে পারি, এই আশীর্বাদ ঠিক চাই। ডাক দিয়ে বলে, আমরা জীবলোচন, বসে শোনেন জ্ঞানীজন, এমন চাওয়া চাইবি আমি ভাবি নাই কখন। তাহলে ভক্ত যদি আমার কাছে চায়, আমার দিতে হয়, তবে এ জন্মে নয়,
আমি এখন রাম হয়ে লীলা করছি ত্রেতায়, এ জন্মে হবে না অন্তরে ধারণা আমি এর পর জন্মে কৃষ্ণ হয়ে যখন শেষ লীলা করব মধুর বোঝালয় দাঁড়িয়ে বলি সভাতলে বসে শোনেন জ্ঞানী দলের সমস্ত কর্মলীলা সেরে যখন নিম্র বৃক্ষে খেলা করব অন্তরে ধারণা সেদিন ব্যাধ হয়ে সরাঘাতে ফেলে দিবি আমারে, সেই দিন তোর অভিষ্ট পূরণ হবে সংসারে, তার আগে হবে না। তাই ভক্তের মান্য রাখতে হরি মৃত্তিকায় আমি যাই পড়ি, ভক্তের উপরে জগতে কেউ নাই, ভক্ত আমার মাতা পিতা, ভক্তের জুড়াই ব্যথা, ভক্ত বিনে জগতে আমার শ্রেষ্ঠ কেহ নয়। তাহলে আমি পড়েছিলাম শুধু ভক্তের কথায়, আমি যদি ওই বেদের সরাঘাত না খাই তাহলে ভক্তের কথা রক্ষা হয় না। কথা বোঝা যাচ্ছে বাবা? এর মধ্যে কোনো ভেজাল নাই। তাহলে আমার জন্মও নাই, মৃত্যু নাই, কিছু সময় পড়েছিলাম ওই জায়গায়। আর ওই বলদ কি কয়, ওর সাথে গান গাওয়া, শুকনো ডাঙায় চুগনি খাওয়া প্রায় সমান কথা। এক বলদ বিয়ে করিয়ে ছোট্ট একটা গল্প মনে পড়ে, কব নাকি না থাক কব, যে ওই বুড়ির যদি এত ঝোঁক আমি না মারি পড়ি ঠোক। তাই তো তাই তো তা বলদ বিয়ে করে শ্বশুর বাড়ির থেকে বাড়ি আসে। তো বাড়ি আসার পরে আমরা বাংলাদেশের মানুষ যারা জানি তারা বিভিন্ন লোক দেখবার তরে বউ দেখতে আসতো আগে। কি সত্যি না ঠাকুরমা? পানের খিলি দিত, বসায় বসায় খাওয়াতো। নতুন বউ দেখতে আইছে, ঠেং মেলায় দিয়ে পানের সাজি নিয়ে শাশুড়ি বসে থাকতো, আয় দেখে যা দেখে যা বউমা কি রাঙা টুকটুকিয়া। তো বলদা বিয়রি আইছে আর ওই পানের খিলি সাজাই নিয়ে শাশুড়ি দিচ্ছে, নে খা। আর যারে আসে ননদ এসে পরিচয় করায় দেয়, অবৌদি এইটা হচ্ছে মামা শ্বশুর। যে প্রণাম দিয়েছে মামা শ্বশুর আশীর্বাদ করছে, থাক মা থাক, দীর্ঘ আয়ু হোক, তাড়াতাড়ি ঘর ভরে ফেলাই। তখনকার আশীর্বাদ বোঝো না? আর আমি আমার বাবার 7 নাম্বার আজকাল তো সাতাই একটা দুলে নাই, আর আগে প্রায় 7টা 8টা 9টা কি উঠাই, সত্যি কথা না, গিটি জল দিল। তা আশীর্বাদ যে আসোই দেয়। এরপরে মাঝে শাশুড়ি আইছে, হ্যাঁ ননদ যে পরিচয় দিয়েছে, বৌদি ওই যে তোমার মাঝে কাকি শাশুড়ি প্রণাম দেশে। আর যে বলদ বিয়ে করিস ওই বলদের রাগ হয়ে যাচ্ছে, ও বারেন্দার খুঁটি ভেঙে বেলায় দিচ্ছে। শালা বিয়ে করে আনলাম আমি, সাবা দেবে আমারে, আমারে না দিয়ে আর মানুষেরই সাবা দেবে। কি বলদ বুঝেছিস? এই বলদের একটা ও মনে মনে ভাবে তাই প্রণাম আমারে দেয় না আর মানুষেরই দেয়, খুঁটি ভেঙে বেলাচ্ছে। ওই ননদে বুঝতে পারছে কাজ সারিছে, বলদা খেপিছে তো। ও কয় যে বৌদি ওই খুঁটি বানিয়ে ফেলতেছে, আগে সাবা ওই ডেরে দাও, প্রণাম আমার ওই দাদারে দাও, ওই ডেরাকে সামলাও, নাহলে বারিন্দার খুঁটি ভাঙিয়ে গেল। ওর বৌদি বুঝতে পারছে শালা বলদ বিয়রে বেলাইছে, যাইয়ে প্রণাম দেশে পায়। বলদা দেয় যে সবাইরই প্রণাম করছে, আশীর্বাদ সবাই দেয়, সবাই আশীর্বাদ দেশে থাক মা থাক, আয়ু হোক, ঘর দুয়ার ভরে যাক। তাহলে আমি কি করব? ওই বলদারা যে প্রণাম করছে, বলদা এদিক ওদিক না পাইয়ে বোর মাথা হাত দিয়ে বলছে, থাক মা থাক, আয়ু হোক, সরমাইতে ঘর ভরে ফেলাও। বৌদি কয় যে এ বুড়া কপালি, আমিও তোর মা নাকি? কয় যে আমি কব নাকি, জোকের মানি বার হয়ে গেছে, এই জন্য তোরে করি মা না, জোকের মানি কথা করছি, তাই না? তারপরে ডেকে বলে সভাতলে বসে শোনেন জ্ঞানী দলে। আর কি বলে? বলছে তুমি কুরুক্ষেত্র সমরে পক্ষপাতিত্ব করলে কিসের তলে? এই পক্ষপাতিত্ব দোষ তোমার কেন হলো আমার কাছে খুলে বলো। ভগবান নিউট্রাল থাকবে, তার তো কোনো পক্ষ থাকার কথা নয়, তাই তো? যিনি হলেন ভগবান তার কাছে সবাই সমান। তুমি কৃষ্ণ জনার্দন, তোমার কাছে ছোট বড় ভেদ বৈষম্য নাই। বলো দেখি আমার ধারে পক্ষ নিলে কিসের তরে? কৌরব পক্ষ গেল সারে খারে, এইটা জানবার তরে বাসনা হয়ে যায়। আচ্ছা অন্তরে করি ধারণা, ভগবানের কি কোনো পক্ষ ছিল না? আপনারা কি করেন? ভগবানের পক্ষ থাকবে না? থাকবে কি না? ভগবান থাকবে কোন পক্ষে? দাঁড়িয়ে বলি সমাপক্ষে। ভগবানও এক পক্ষ নেয়। কি বলবো সভাস্থান বসে শোনেন জ্ঞানীজন, একমাত্র ভগবান ভক্তের পক্ষ হয়ে দাঁড়ায়। তাই যদি না হতো তাহলে কি আর প্রহ্লাদকে বাঁচাতো?
ফটিক স্তম্ভের ভিতরে ডাকতে বলি সমাধারে, হিরণ্যকশিপু ডাকতে বলে প্রহ্লাদের ঠাই, বল দেখি আমার ধারে ওই ফটিক স্তম্ভের ভিতরে আছে কি তোর নারায়ণ? প্রহ্লাদ করে বর্ণনা, অণু থেকে ক্ষুদ্র অণু, তার থেকে পরমাণু, ইলেকট্রন, প্রোটন, যে কোনো বস্তুর ভিতরে যে কোনো মুহূর্তে আবির্ভূত হতে পারে আমার নারায়ণ। বলেন তাই অহংকারে ফটিকের স্তম্ভ যখন লাথি মারে, দাঁড়িয়ে বলি সদাধারে মিথ্যা কথা নয়, ভক্তের মান্য রাখতে হরি বসে শোনেন নরনারী, নরসিংহ রূপধারী আবির্ভূত হলো একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে, হরি হরি বল। তাহলে একমাত্র এটা হতে পারে ভক্তের ভক্তির দ্বারায়। ভক্ত যদি চায় সবকিছু হয়, এই দুইজন আইটে কি বাড়ি যায়? আমি কোনো পক্ষ নিতে চাই না। আমি যুধিষ্ঠিরকে আস্তে আস্তে আস্তে, হরি বল, আস্তে, প্রভু আপনার দিকে তাকিয়ে গান গাচ্ছি, আপনি যদি আরেকজনের সাথে কথা বলেন আমার মন ভেঙে যায় কিনা, তাহলে আপনি এর কথা বলবেন না, ঠিক আছে। দুর্যোধনকে আমি বললাম যে দুর্যোধন, ওরা ভাই মাত্র 5 জন, ওরা যদি 5টা গ্রাম চাই ওটা দিয়ে দিলেই মিটে যায়, ভেজাল দিয়ে দরকার কোন জায়গায়? দুর্যোধন করলো বর্ণনা, কোনোভাবেই ওদের কোনো কিছু দেওয়া সম্ভব না। শুধু কি তাই, দুর্বাসা মুনি মৈত্রীয় মুনিকে পাঠালেন। আমি দুর্বাসা, আমার তো খেপা রাগ, অভিশাপের চোটে ও সব দিবানি খাটে উঠি। মৈত্রমুনি তুমি শান্ত স্বভাবের, তুমি যাও, তুমি গিয়ে ওদের বুঝাও, ওদের 5টা গ্রাম দিয়ে দিক। দিল না। অনেকভাবে চেষ্টা করার পরে, তারপরেও যখন শুনল না, আমার কাছে দুর্যোধন বলল বিয়াই সম্পর্কে তো আমি বিয়াই হই, ভগবান ও সাটা পরে। ওরা কোনোদিন ভগবান ভাবছে নাকি আমারে, তাহলে ওই দড়ি দিয়ে আমারে বাঁধতে চায়? কথা কবেন না, সত্যি কিনা? আমারে যদি ভগবান ভাবে, এই যে অনেকে কয় যে কর্ণের যে কি বুদ্ধি, কর্ণের বুদ্ধি ঠিলের মধ্যে, কর্ণের যে বুদ্ধি ওই বুদ্ধি ঠিলের মধ্যে। যদি বলেন কর্ণ এত বড় দাতা, আরে কর্ণ এত বড় দাতা হতে পারে যদি বুদ্ধি থাকতো। কর্ণ কি অধর্মের পক্ষ নিত? ভেবে দেখেন অন্তরে, কর্ণ দাতা হলো কি করে? নিজের সন্তানকে নারায়ণের সেবায় দিয়ে দিল। যে ছেলেকে দিল মস্তক ছেদন করে সেবার তরে, সেই ছেলে বেঁচে গেল। গোবিন্দ দেখালো যে ছেলেকে নিজে সামনে কাটলি, সে দেখতো ছেলে হেঁটে আসছে। আচ্ছা, যে গোবিন্দের কি পায় মরা ছেলে ভালো হয়, সেই গোবিন্দ যে পক্ষে, সেই পক্ষের বিরুদ্ধে কর্ণ থাকতে পারে? তাহলে ওর বুদ্ধি কোন জায়গায়? ঠিলের বুদ্ধি। তাই তো কথা ঠিক তো নাকি? একদম একদম। যে ছেলে সামনে কেটে 2 ভাগ করে দিল, সেই ছেলে আবার ফিরে এলো। যে গোবিন্দ মরা ছেলে ফিরাই দিতে পারে, কর্ণের একবার ভাবা উচিত ছিল সব শেষ হয়ে যাক, তথাপি আমি গোবিন্দর পক্ষ থেকে 1 বিন্দু নড়ব না। হরি বল, হরি বল। কথা ঠিক বলছি কি আমি নাকি? যেটা বলেছিল অর্জুন, শ্রীকৃষ্ণ বলল তাই আমি ঘরের মধ্যে কপট নিদ্রা যেতে চাই, তোমরা আসো 2 ভাই। দুর্যোধন আর অর্জুন ঘরে গেল, বসে শোনেন জ্ঞানী দল। গোবিন্দ মাথার কাছে একটা সিংহাসন দিল, আর পায়ের কাছে একটা সিরাকুশ আসে। একটু চুপ করে থাকবেন সর্বজন, কিছু কিছু কথা একটু ধৈর্য সহকারে করিবেন শ্রবণ। তা যখন ঘরের মধ্যে দুর্যোধন ঢুকলো, প্রথমে ঢুকলো দুর্যোধন, মাথার কাছে সিংহাসন। দুর্যোধন মনে মনে করলো বিবেচনা, আমি রাজা কিনা, হয়তো আমার কারণে রেখেছে রাজ সিংহাসন। গোবিন্দের মাথার উপরে সিংহাসনে বসে আছে, পা দুলাচ্ছে বাড়ি বাড়ি। দুর্যোধনের জুতো ধুলো সব যাচ্ছে গোবিন্দের মাথায়। আচ্ছা, এখানে এত শেয়ার দিয়েছে, আমি উদাহরণস্বরূপ বলছি, আপনারা কেউ খারাপ নেবেন না। মনে করেন এখানে একজন এমএলএ আসলো, এমএলএ যদি সঠিক একজন কৃষ্ণ ভক্ত হয়, তার জন্য একটা সিংহাসন রাখা হলো, তিনি কি সিংহাসনে বসবেন? তার উচিত কি? তিনি জানবেন। তাই আমাকে যারা এমএলএ বানিয়েছে তারা যদি বসে মাটিতে, আমার উচিত তাদের মধ্যে বসা। কথা ঠিক কিনা? এবং তার ভাবা উচিত এই যে ভক্ত বাসর, এখানে ছোট বড় নাই, এখানে সবাই ভক্তের চরণ ধুলি
আমি একদিন চলে যাব ভক্তের চরণ ধুলি অন্ধে নেব এখানে একবার গোবিন্দের ধুলি পাব কথা কোষ। তাহলে যেখানে ঈশ্বর প্রাপ্তি সেখানে ছোট বড় ভেদ বৈষম্য নাই। তাহলে দুর্যোধনের ভাবা দরকার ছিল আমি যাচ্ছি কোন জায়গায়, যিনি ভগবান কৃষ্ণধর আমি তার মাথার উপরে বসে ঠেং দুলাই কি কারণ, জুতোর ধুলো আমার মাথায় যায়। অর্জুন যখন ঢোকে পড়ে বসে শোনেন নারী নরে ডাক দিয়ে বলল অর্জুনের দ্বারে। অর্জুন গিয়ে দেখে তাই সেরা কুশাসন পড়ে আছে। অর্জুন গিয়ে চরণের পাশে কুশাসনে বসে গেছে। কথা ছিল চোখ মেলাইয়া দেখবো যারে সেই পক্ষ থাকবো আমি গোবিন্দ চরাচরে। আচ্ছা একটা মানুষ যদি পায়ের কাছে বসে আর একজন যদি মাথার কাছে বসে, প্রথমে চোখ মেলায় কেউ যদি শীত হয়ে শুয়ে থাকে কারে দেখা যায়? পায়ের কাছে যে তারে আগে দেখা যাবে, একে উল্টো হয়ে তাকাবে নাকি? এখন গোবিন্দ চোখ মেলায় ডাক দিয়ে বলে দুর্যোধনের ঠাই, ও দুর্যোধন তুমি একটু শীত হয়ে শুয়ে দেখো প্রথমে কারে দেখায়? দুর্যোধন দেখে শালা ভুল হয়ে গেছে তো, আসলেই তো ওরে আগে দেখাবে। দুর্যোধন কোনোভাবে পারে না, অন্তরে করি ধারণা ডাক দিয়ে বলে গোবিন্দের ঠাই তোমাকে বগ্নিপতি আর শালার মধ্যে কি একটা জ্বালাও আমি জানি না, তোমরা 60 মিল করে করিস। গোবিন্দ করলো বর্ণনা, দাঁড়া রাগ হয়ে যাইস না, শোন কি তাহলে যদি আমাদের 60 মিল থাকে আমি বলি তোকে আমার কথা নিবি কি? তাহলে আমি বলি তোর ঠাই এই যুদ্ধে আমি যুদ্ধ করব না, এই যুদ্ধে আমি যুদ্ধ করব না। 18 অক্ষয়ণী সেনা তোরে দেব, যত অস্ত্রাগার আছে তোরে দেব, আমি কিন্তু যুদ্ধ করব না। তুই আমারে চাস নাই সেনা চাস অস্ত্রাগার চাস কি চাই বল? আমি কিন্তু যুদ্ধ করব না। কারে বলছে? দুর্যোধনকে বলছে আমি কিন্তু যুদ্ধ করব না। মনে রাখিস দুর্যোধন আমি কিন্তু যুদ্ধ করব না। 18 অক্ষয়ণী সেনা তোরে দেব, যত অস্ত্রাগার আছে তোরে দেব, তুই এইগুলো নিবি না আমারে নিবি, আমি কিন্তু যুদ্ধ করব না। দুর্যোধন বলে তাই তুমি যদি যুদ্ধই না করো সাঁতার দিয়ে আমার দরকার নাকি, ওইগুলো দাও নিয়ে চলে যাই। সব নিয়ে চলে গেল। গোবিন্দ অর্জুনের কাছে বলতে লাগলো অর্জুন আমি তো যুদ্ধ করব না, তোমার তো আর কিছু থাকলো না, সৈন্য গেল অস্ত্র গেল। অর্জুন বলে তাই আমার কিছু চাই না, আমি জানি তাই জগতের বান্ধব যদি গোবিন্দ আমার থাকে আর কিছু চাওয়ার লাগে না, আমি আর কিছু চাই না, অন্তরে করি ধারণা আমি জানি আমার জীবন যুদ্ধ শেষ হবার পরে যখন দাঁড়াবো ভবনদীর কিনারে সেদিন তুমি তোমার চরণ ধরিতে পার করো। আচ্ছা বলেন দেখি আমার ঠাই আমি যাব কোন জায়গায়? যে ভক্ত ভক্তির জোরে আমাকে বেঁধেছে সেই জায়গা না থেকে পারা যায়? হ্যাঁ আর ওই শালার বলদ কি কয় তাই ধর ধর স্কেল ধর গান গাই। আজ সেই বৃন্দাবনে আরেকটু 5 মিনিট আমি নেমে যাব, 5 মিনিট দুজন বসেন এক জায়গায়। আরে আনন্দ, রাধা গোবিন্দ যুগল মিলন, রাধা গোবিন্দ আপনারা দুজনে সারাসারি থাকলে ভালো দেখায় বসেন। আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে উলুধ্বনি জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল। বাঁশি বাজে রে আজ সেই বৃন্দাবনে, বাঁশি বাজে রে আজ সেই বৃন্দাবনে, বাঁশি বাজে রে। বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে বাঁশি বাজে রে। সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আজ সে নীল যমুনায় জল ভরিতে যায় ললনায়, আজ সেই নীল যমুনায় জল ভরিতে যায় ললনা। আজ সেই নীল যমুনায় বাবা বাবা বাবা, আজ সে আজ সে নীল যমুনায় জল ভরিতে যায় ললনায়। আজ সেই নীল যমুনায় জল ভরিতে যায় ললনা। আজ কদম তলে সে ছলনা, কদম তলায় সে ছলনা। আজ কদম তলে সে ছলনায় কৃষ্ণ আসে বাঁশি বাজে এখনো সেই বৃন্দাবনে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সে রাধা রানী আসতে, এখনো সে রাধা রানী জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে। আচ্ছা জয় রাধে রাধে হরি বল হরি বল। জয় রাধে 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 হরি বল হরি 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 বল। জয় রাধে আজ সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী। আজ সেই রাধা রানী বাঁশি সুরে পাগলিনী। আজ সেই রাধা রানী, আজ সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী। আজ সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী। অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি। রাধে গামা অষ্ট সখীর শিরোমণি নব সাজে রে বাঁশি বাজে রে, হ্যাঁ। আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আজ সেই গাভী গুলি, আজ সেই গাভী গুলি গোচরণে উড়ায় ধুলি। আজ সেই গাভীগুলি চাদরে উড়ায় ধুলি। আজ সে গাভী গুলি বাবা বাবা আজ সে আজ সে আজ সে গাভী গুলি গোচরণে উড়ায় ধুলি। আজ সেই গাভীগুলি চাদরে উড়ায় ধুলি। আজ সখাসনে কুলাকুলি, সখাসনে কোলাকুলি। আজ সখাসনে কুলাকুলি কৃষ্ণ করে রে বাঁশি বাজে রে। আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আজ বাঁশি বাজে বৃন্দাবন
আপনারা কি চলে যাবেন দুইজন? যদি আপনারা না যান তাহলে ছোট্ট একটা কথা করি, কীর্তন যাবেন না তো? আরে বসেন দেখি দুইজন আস্তে। হ্যাঁ, একটা বাস্তব কথা শোনাই। আমা বসো, যাইয়েন না, আমিও যাবার না, বসো। আরে আমি গান গাই না, দুটো পয়সা পাবো, তুমি যে কি পাবা তা তো তুমি জানো না। বিজয়বাবু কবি গান গাইতো, আস্তে। বিজয়বাবু কবি গান গাইতো, গান সারতো, দেখা গেল দুটো কি একটা দেড়টা, আবার রাত 3টের সময় উঠত, একে একে হরিনাম করত। বিজয়বাবুকে প্রশ্ন করা হল, শ্রদ্ধেয় বাবু, এখন উনি আছেন, বাবু শ্রীনিবাস সরকার মহাশয়, উনি তখন বিজয়বাবু ঢোল বাজায়। তা রাত 3টের সময় যখন উঠে উনি নাম করছেন, শ্রীনিবাস বাবু ধাক্কা দিলেন, বাবা একটু আগে ঘুমালেন, এখন আবার উঠলেন। বললেন, শ্রীনিবাস, আমি আসরে গান গাই না, তার জন্য কিছু পারিশ্রমিক পাচ্ছি, তার জন্য কিছু অর্থ পাচ্ছি, তাতে আমার যে কতটুকু কাজ হয় তা আমি জানি। শ্রীনিবাস, একদিন আমিও তো চলে যাব, যতটুকু আসরে গাই তার জন্য টাকা পাই, আমার জন্য তো হয় না কামাই, তাই প্রত্যেকদিন ভোরবেলা উঠে রাধা গোবিন্দের গুণকীর্তন করি, যাতে আমার অহংকারের করি হয়। এই যে আমি কথা বলছি, এর জন্য আমি টাকা পাবো, কিন্তু আপনি যে কি নিয়ে বাড়ি যাচ্ছেন সেটা আপনি জানেন, অমূল্য সম্পদ। আমি জোর করে যে কথাগুলো শোনাচ্ছি, যেদিন ভব নদীর কিনারে দাঁড়াবেন সেদিন বলবে, শিশির সেদিন জোর করে করে তোরে শোনালো কেন? এই তুই চুপ করে বসে শুনতে পারলি না? ধর্ম কথা ওরটা নিয়ে তোরে শুনতে হলো কেন? আমি কি একটাও বাজে কথা বলেছি কি? সবই তো ঠাকুরের কথা বলছি। আরে এমনি তো রাত কেটে যায়, জীবনটা তো কেটেই গেল, আর কয়দিন? ওই যে আরেকজন আটা দিচ্ছে, এত বুঝনির পরে অন্য আটা দিচ্ছে ঘরে, যে যা করে করি। ঘটনাটা বলছি। এই যে ঠাকুর ভবা পাগলা, শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা লিখেছে, আজও সেই গাভীগুলি, আজও সে গাভীগুলি, আজও সে গাভীগুলি, একদম বাস্তব একটা কথা শোনে। ঠাকুর লিখলেন কি, আজও সেই গাভীগুলি গোচারণে উড়ায় দুলি, শ্রীধাম বৃন্দাবনী, শ্রীধাম বৃন্দাবনী। তখন তো ঘোর বন, আমার কথা বোঝা যাচ্ছে বাবা? তখন ঘোর বন। তা শ্রীধাম বৃন্দাবনে একজন মহারাজ ভাগবত পাঠ করছে। এই ঘটনা শুনে তারপরে আপনারা দুইজন যাবেন, তাড়াতাড়ি নড়বেন না কিন্তু, তাহলে কপালে কি হবে ঠিক নাই, পরিষ্কার করে দিলাম। শ্রীধাম বৃন্দাবনে একটা আশ্রম করে উনি ওখানে ভাগবত পাঠ করছেন, কিন্তু অনেকগুলো গরু উনি রাখেন। সকালবেলা ওরা গোচারণে যান, একটা ছেলেকে রাখা আছে, একদম বাস্তব কথা, ওই ছেলেটা নিয়ে যেতে, আবার গোচারণ করে গোচারণ ক্ষেত্রে সন্ধ্যাবেলা ফিরে আসে। তা সন্ধ্যাবেলা এসে প্রণাম করে গুরুদেবকে প্রণাম করতো, তো ক্লান্ত হয়ে যেত, এসে ঘুমিয়ে পড়তো। কিন্তু একদিন গুরুদেব পাঠ করছে, ও শুনছে, আজও গোবিন্দ ভান্ডি বনে, আজও গোবিন্দ ভান্ডি বনে সখাদের নিয়ে গোচারণ খেলে, ও কিন্তু গরু নিয়ে ভান্ডি বনে যায়, একদম বলদ। আমি বললাম না, সরল না হলে তুমি ফাল হয় না, সরলতা যার ভিতরে নাই সেই ঈশ্বর প্রাপ্তি হতে পারে না। যার মধ্যে একটু জ্ঞান বেশি হয়ে যায় না, পূর্ণ জ্ঞানী হলে আবার শূন্য জ্ঞানী হয়ে যাবে।
পুণ্যজ্ঞানী কেমন জানো? একটা বাচ্চা এখানে বসে থাকবে, একজন ডবল এম এ পাশ লোক এসে ওই ছেলেটাকে প্রণাম করবে, তিনি পুণ্যজ্ঞানী। অন্য মানুষ বলবে যে উনি একজন ডবল এম এ পাস, উনি ওই বাচ্চা ছেলেটাকে প্রণাম করলো, এত নির্বোধ। আপনি জানেন না যে উনি পুণ্যজ্ঞানী। কেন জানেন? উনি জানেন ওই বাচ্চাটার মধ্যে যে আত্মা আছে, সেই আত্মা যে কবে জন্ম হয়েছে, আমার থেকে সে কত বড় তা তো আমি জানি না। সে যখন কৃষ্ণ ভক্ত বাসনে এসেছে, হয়তো আমি এই বাচ্চার বয়সে কোনোদিন ভক্ত বাসরে আসতে পারিনি। আরে আমার থেকে কত বড় যে এত তাড়াতাড়ি গোবিন্দের ভক্তের চরণ ধুলি পড়ে। তাহলে আমরা ভাববো তিনি আদা বুদ্ধি জ্ঞানী, কিন্তু আসলে তিনি হচ্ছেন পুণ্যজ্ঞানী। এই জন্য যিনি একবার পুণ্যজ্ঞানী হয়ে যায় তিনি শূন্য জ্ঞানী হয়ে যায়। তা ও তো বলদ মানুষ, তা গুরুদেব ওই বলছে, ও মনে মনে ভাবছে কি আমি তো যাই ভান্ডি বনে, তা আমি তো দেখি। আর গুরুদেব বলল ওখানে গোবিন্দ গোচারণ ভূমিতে সখা দিয়ে খেয়ালে। গুরুদেব তার মধ্যে বললেন সরলতা না থাকলে হবে না, আর বিরহ না থাকলে তারে পাওয়া যাবে। তার মধ্যে বিরহ থাকতে হবে, ব্যাকুলতা থাকতে হবে। আমি তোমার দেখব, আমি তোমার দেখব, কই তুমি, কই তুমি। সাধক যেমন তারে দেখবো বলে তারে তার আশায় বিরহ বেদনায় নিজের খাওয়া নিদ্রা সব ছেড়ে দিয়ে হা গোবিন্দ বলে সদা ঘুরে। তোমার মধ্যে সেই বিরহ থাকা দরকার। এটা গান আছে না, কপটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসো। তুমি যে কও ঈশ্বর নাই, ঈশ্বর নাই, কপটা চোখের জল তুমি ফেলেছো, তারে ভালোবাসো। মীরাবাই নিজের জীবনে সব ত্যাগ করে ফেলেছিল, নিজের স্বামী ত্যাগ করেছে, রাজকার্য ত্যাগ করেছে। কেন? বিরহ বেদনা। গোবিন্দ আমি তোমাকে ছাড়া জগতে আর কিছু চাই। ওই যে একটা গান আছে না, রাজরানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, হরিবল হরিবল। পথে পথে ঘুরি উদাসিনী, পথে পথে ঘুরি উদাসিনী, হরিনাম ভিক্ষা মাঙ্গিয়া গো। কোথায় আছো তুমি? লোকে বলে মীরা পাগলিনী, ও রানা বলে মীরা কোন কলঙ্কিনী। লোকে রানা বলে মীরা কোন কলঙ্কিনী, মীরা কাঁদে তোমার লাগিয়া গো। কোথায় আছো
আছো তুমি গিরিধারী, কোথায় আছো তুমি বংশীধারী, আজ মিলাই আছে আশা পথ চাইয়া গো। হরিবল 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 হরি হরিবল হরিবল। ব্যাকুলতা ছাড়া তুমি তারে পাবা না। ত্যাগ করতে জানো? যে করে আমার আস তার করি সর্বনাশ, তবুও যে ছাড়ে না পাস তার হই দাসের অনুদাস। কতটুক করেছো জীবনে যে তুমি পাবা? এই জন্য গান, কপটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। আগে তাকে ভালোবাসতে শেখো। আমার একজন মানুষ আছে, আজকে সকালবেলা কথা হলো, সে আমাকে বলছে কি, আমি জীবনে যেটা ভালো দেখি সবসময় ভাবি এইটা যদি শিশিরে দিতে পারতাম। বলে আমি জীবনে যা দেখি তাই দেখে দেখা মাত্র ভাবি, ভালো যেটাই দেখি দেখা মাত্র ভাবি এইটি যদি শিশিরে দিতে পারতাম আমি আনন্দ পেতাম। আমি বললাম আপনি আমাকে ভালোবেসেছেন, কিন্তু আমি আপনাকে ভালোবাসতে পারলাম না। আপনি আমাকে এত ভালোবাসেন, যেটা ভালো দেখেন সেইটা আমার দিতে চান। কই আমি তো আপনার জন্য কোনোদিন এমন ভাবনা ভাবি নাই। ঈশ্বরকে তবেই ভালোবাসবো। বাজারে গিয়ে আগে যে ফলটা ভালো দেখবা তাই কিনবা কেন? এইটাই আমার গোবিন্দ খাবে, গোবিন্দের লাগিয়া আমরা কি করি দেখবেন, বাড়িতে যদি কোথাও কোনো ভিখারি আসে দেখবেন, বাড়িতে সবার কথা বলছি না, আচ্ছা ভিক্ষাটা করতে আসে কেন? গোবিন্দ সেবার জন্য। ভালো চাল যে কয়জন দেয় বুঝিয়ে পার কষ্ট। ওই এক মাসে সেই পচা চাল হারিতে রাখছিল, ওই বসে থাকে কবে ভিখারি আসবে ওইটুক দেব। তুমি তারে পাবা? তারে পেতে গেলে সর্বস্ব দিতে যাবে। বলছে তুমি যদি সব দিয়ে দাও তোমার জন্য আরো দেওয়ার জন্য বসে আছে। আচ্ছা কূপ দেখেছেন? কূপ, কূপের থেকে আমরা জল তুলি না? আচ্ছা কূপ থেকে জল তুললে জল কমে? কমে কি? বাড়ে না? আর যদি জল কেউ না তোলে নোংরা জমতে জমতে জল কমে যায়। তেমনি তুমি যত দান করবা, যত তারে দিবা, তত তুমি ভালো থাকবা। হরিবল তোমার পক্ষে না। জয় হরিবল, জয় হরিবল। শ্রী শ্রী ঠাকুর ভাবা পাগলা তাই গাহিলেন, গাহিলেন, গাহিলেন। আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল